আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমাদের সমন্বয়ক এনসিপি দলের যিনি আছেন জমিদারের নাতি সার্জিস আলম, এই সার্জিস আলম তিনি নাকি জমিদার বংশের নাতি। তার দাদার যা আছে তা দিয়ে নাকি দু একটা নির্বাচন করা কোনো ব্যাপারই না। কিন্তু এই সার্জিস আলম আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করেন তখন এই জমিদারের নাতি বিশ্ববিদ্যালয়ে থাকার জন্য বাধ্যতামূলক নাকি ছাত্রলীগ করেছেন। আসলে তিনি সত্য বললেন না মিথ্যা বললেন সেটা উনি জানে আর ওনার উপরওয়ালা জানে। কিন্তু আমাদের যেটা ধারণা উনি কোনো জমিদারের নাতি ফাতি না, উনি এখন জমিদারের নাতি হয়ে গেছেন, উনি এখন জমিদার বংশের নাতি হয়ে গেছেন। এজন্য আমি ওনাকে বলতে চাই যে সার্জিস আলম, মিথ্যা বলার একটা ধারা আছে, মিথ্যা বলার একটা লিমিটেড আছে। কিন্তু আপনি যেভাবে মিথ্যাচার করেন এতে কি আপনার সুনাম হবে না আপনার দুর্নাম হবে সেটা আপনি ভালো করে বুঝেন। কিন্তু সার্জিস আলম, আপনি মনে রাখেন আপনি কিন্তু ছাত্রলীগ দিয়েই পরিচিতি, আপনি কিন্তু ছাত্রলীগের থেকেই উঠে আসছেন। কিন্তু আপনি যে কর্মকাণ্ড করতেছেন সেটা কিন্তু মানুষ ভালোভাবে দেখতেছে না। আপনারা রাজনীতি করার ইচ্ছে রাজনীতি করেন, সবার রাজনীতি করার অধিকার আছে। বাংলাদেশে যদি নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি কেন, বাংলাদেশের প্রতিটা নাগরিকের রাজনীতি করার অধিকার আছে। তাহলে আপনি রাজনীতি করেন কিন্তু মিথ্যাচার করে না। আপনার দাদা যে জমিদারের নাতিরা কখনো কলেজে সিট পাওয়ার জন্য বাধ্যতামূলকভাবে ছাত্রলীগ করে না। আপনি জমিদারের নাতি হলে আপনি কলেজে থাকবেন কেন? কলেজে কেন আপনি থাকবেন? আপনি তো একটা হোস্টেল ভাড়া নিয়ে থাকতে পারতেন, আপনি একটা ম্যাচে থাকতে পারতেন। তাহলে আপনার কেন কলেজেই থাকতে হবে সিটে, আর কেনই বা বাধ্যতামূলক ছাত্রলীগ করতে হবে? এখন আপনি একটা বক্তব্য দেখলাম যে আপনি বলছেন যে যারা নাকি ছাত্রলীগের কোনো পদধারী ছিল তারা এনসিপিতে ঠাঁই পাবে না। কথাটা আপনি ভালোই বলছেন, কারণ আপনি ছাত্রলীগে কোনো পদধারী নেতা ছিলেন না, তো তাই আপনি এভাবে কথাটা বলছেন। যাই হোক, আপনার অনেক বুদ্ধি না হলে ইউনূস সাহেবের মেটিকুলাস ডিজাইন আপনাদের উপরে ভর করে এরকম কাজ করতে পারতেন না। যাই করছেন, কি খারাপ করছেন না ভালো করছেন দেশের মানুষই বুঝতেছে। দেশের মানুষই এখন বলতেছে যে আমরা আগেই ভালো ছিলাম, কিন্তু আপনারা সেটা কানে ধরতেছেন না। ঠিক আছে, আপনাদের কানে ধরা দরকার নেই। আপনারা সব দলকে সাথে নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন দিন। আপনাদের অভ্যুত্থান যদি সঠিক হয়ে থাকে, আপনাদের মাস্টার মাইন্ড যদি সঠিক হয়ে থাকে, তাহলে আপনারাই ক্ষমতায় আসবেন। ভয় পাওয়ার কিছু নাই। সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন দিন। এটা বাংলার সাধারণ মানুষের চাওয়া, এটা বাংলার সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, এটা বাংলার সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকার। আপনি কোনো দলকে বাইরে রেখে ভোট দিবেন, সেটা হবে একপাশে ভোট, সেটা হবে আন্তর্জাতিকে স্বীকৃতি না দেওয়ার ভোট। একটা ভোট করতে 2 থেকে 2,500 কোটি টাকা খরচ হয়। তাহলে কাদের টাকা খরচ করবেন? আমাদের মতো জনগণের টাকা খরচ করবেন। জনগণের ম্যান্ডেট নিতে হলে জনগণের রায়কে, জনগণের চাওয়াকে আপনাকে প্রাধান্য দিতে হবে। যেহেতু যাই করেন সব দলকে নিয়ে নির্বাচন দিন, তারপর আপনারাও রাজনীতি করেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।